ফাইনালি নিয়ে আসলাম সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলা, আমার ভাইয়ের বিয়ের ভিডিও সিরিজ। প্রথম ভিডিওটাই শুরু করছি আমার ভাইয়ের কাবিনের ভিডিও দিয়ে। হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ভাইয়ার কাবিন বা আক্ত এঙ্গেজমেন্ট যেটাই বলে সেটা হয়েছিল আমাদের প্রায় 1 থেকে 1.5 মাস আগে। তো আমি ভাবলাম যে একসাথে আমি সব ভিডিও আপলোড করব, তাই আর কাবিনেরটা এক্সট্রা করে আপলোড করা হয়নি। তো শুরুটা ছিল সেদিন আমরা ভাবির জন্যে কাবিনের ড্রেস আপ কিনতেছিলাম, চুড়ি শাড়ি সিলেক্ট করতেছিলাম যে কোনটা বেশি ভালো লাগবে। আমি আর আপু তো অলরেডি মার্কেটে মারামারির অবস্থা, কারণ আমার একটা পছন্দ হয়, ওর আরেকটা পছন্দ হয়। তো দুইজনেই কনফিউজড। ভাইয়াকে যখন জিজ্ঞেস করি ভোট দিতে, ভাইয়া তখন বলে আমার যদি ভোট দেওয়া লাগে তাহলে তোদেরকে কেন নিয়ে আসছি। তো মারামারির যুদ্ধ সবকিছু শেষ করে ফাইনালি আমরা সিলেক্ট করতে পেরেছিলাম। শপিং শেষ করে আমরা একটু খাওয়া দাওয়া করতেছিলাম, ঝালমুড়ি কিনছি আমার আর ফাবিহার জন্য, চটপটি, আপুর জন্য ফুচকা, ফারদিনের জন্য আবার ফ্রেঞ্চ ফ্রাই। তো অনেক খাবার আমরা খেলাম। এটা কিন্তু আবার রমজানের আগে আমরা আমাদের আক্ত বা এঙ্গেজমেন্ট কমপ্লিট করছি। তারপর রমজান চলে আসছে, দেন ঈদের পরে আমাদের বিয়ে, মানে বিয়ের প্রোগ্রাম ছিল। তো অনেক অনেক প্ল্যান্স, অনেক অনেক কাজ, অনেক অনেক প্রিপারেশন বাকি ছিল। যেহেতু আমাদের হাতে 1 মাসের মতো সময় ছিল বিয়ের আগে, তাই আমরা অনেক সুন্দরভাবে প্ল্যান সেট আপ করতে পেরেছি এবং আমাদের প্ল্যান অনুযায়ী আমরা বিয়ের হলুদ, বিয়ে, বৌভাত সব প্রোগ্রাম আমরা কমপ্লিট করতে পেরেছিলাম। তো সেদিন ফারদিনের সাথে অনেক দুষ্টামি করা শেষ করলাম এবং আমাদের প্ল্যান ছিল যে আমরা পরের দিনই বাড়িতে যাব। গিয়ে আমরা 3-4 দিনের জন্য একটা ট্যুরে গেছিলাম বাড়িতে। জাস্ট আমাদের যেই এঙ্গেজমেন্টের প্রোগ্রামটা আছে সেটা কমপ্লিট করে আমরা ঢাকায় ব্যাক করব। আর আমরা এমন একটা সময় গিয়েছিলাম যে আমরা যেদিন ঢাকায় ব্যাক করেছিলাম তার পরের দিনই ছিল প্রথম রোজা। তো রোজাটা আমরা ঢাকাতেই করেছিলাম, আর বাড়িতে সময় নষ্ট করি নাই, যেহেতু অনেক কাজ বাজ বাকি ছিল। বিয়ের প্রিপারেশন ধরলে তো অনেক কাজই থাকে, ছোটোখাটো টুকটাক কাজ বহুত থাকে, তো সেগুলো কমপ্লিট করা লাগবে। আর আমাদের যেহেতু গার্জিয়ান আমরা নিজেরাই, আমাদের বড় কোনো গার্জিয়ান নেই, তো সেই হিসাবে আমাদের সব দায়িত্ব সব কিছু আমাদেরই একা হাতে কমপ্লিট করা লাগছে। আমরা মোটামুটি সব জিনিস ঢাকা থেকে কিনেই নিয়ে গিয়েছিলাম। তো প্রোগ্রামের আগের দিন আমি সব সেট করতেছিলাম, ভাবি শাড়ি, চুড়ি, জুতা সব কিছু আমি ডালাতে সেট করে ফেলেছিলাম। বাকি ডালাগুলোতে আমাদের যে স্ন্যাক্স আইটেম, পান, জর্দা এগুলো বসবে, সেগুলো আমাদের এখান থেকে লোকাল বাজার থেকে আমরা কিনে নিয়েছিলাম। তো সকালবেলা আমি আমার কাজিনরা মিলে আমরা বাকি ডালাগুলা সেট করতেছিলাম। স্ন্যাক্সের ডালা, তারপর পান জর্দার ডালা ছিল, আর ফল মিষ্টি এগুলা ছিল প্যাকেট করে হাতে করে নেওয়াই হয়েছিল। তো আমাদের প্রায় অনেক আইটেম ছিল। আমরা কি একটা প্ল্যান করেছিলাম যে আমরা একটা ইমপ্রেশন দিব, যেটা দেখে ওরা অনেক অবাক হয়ে যাবে। বাচ্চাদের সামনে বসে এই ডালাগুলা সেট করা যে কি পরিমাণে প্যারাদায়ক ছিল, কারণ ওরা বারবার হাত দিতেছিল, ওদেরকে দেওয়া লাগতেছে। আসলে ছোট বাচ্চা তো ওইভাবে ওদের বকাঝকাও করা যায় না। ফাইনালি আমরা সব কিছু সেট করে ফেলেছি এবং আমরা সবাই মিলে এখন ভাবিদের বাড়িতে যাব। তো আমরা দুপুরের লাঞ্চটা সেখানেই করব, তারপরে বিকালে বাকি যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো কমপ্লিট করব। আমাদের প্ল্যান বিকালের মধ্যে আমরা সব কিছু কমপ্লিট করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, কারণ এর পরের দিনই রোজা, যেটা আমি বললাম প্রথম রোজা আমরা ঢাকাতেই করেছিলাম। তো সবাই মিলে মজা করে আমরা যাচ্ছি ভাবিদের বাসায়। আর এই অনুভূতিটা না সবসময় অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আগে যেতাম আমরা কাজিনদের বিয়ের জন্য, কিন্তু এখন আমার একমাত্র ভাইয়ের বিয়ের জন্য আমরা যাচ্ছি, তো অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। তো যাওয়ার পরপরই ভাবিরা আমাদেরকে ঠান্ডা শরবত দিছিল এবং আমরা যে টাইমটাতে গিয়েছিলাম অলরেডি দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছিল। তো তখন আর নাস্তার আইটেম নিলাম না, আমরা সবাই মিলে দুপুরের লাঞ্চটা করার জন্য বসে পড়েছিলাম। আর অনেক আয়োজন করছে ওরা আমাদের জন্য, থ্যাংক ইউ সো মাচ আপুরা, যারা আমাদের জন্য এত সুন্দর সুন্দর আয়োজন করেছিলেন। আর বিকালবেলা অনেক ধরনের নাস্তার আইটেম ছিল, তো সব কিছু খেয়ে আমরা কমপ্লিটও করতে পারি নাই। তো ফাইনালি বড়রা সবাই মিলে বসে আলোচনার মাধ্যমে সব কিছু ডিসিশন নিয়ে ফেলেছে এবং সব ফর্মালিটিস কমপ্লিট করে ফেলেছে। আর আমরা এখন জাস্ট ওই সেই কাঙ্ক্ষিত মুহূর্তটার মধ্যেই আছি। এখন আমার চাচা ভাবিকে এঙ্গেজমেন্টের যে রিংটা আছে সেটা পরিয়ে দিবে।
কি সুন্দর একটা মুহূর্ত। আমরা না ভাইয়ের জন্য মেয়ে খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গেছি। ফাইনালি হচ্ছে আমরা শত নারীর ভিড়ে একজন পরীকে খুঁজে পেয়েছি আমার ভাইয়ের জন্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আমরা খুব সুন্দরভাবে সব ফর্মালিটিস মেনটেন করতে পেরেছি এবং সুন্দর একটা বউ আমার ভাইয়ের জন্য নিয়ে আসতে পেরেছিলাম। আর ভাইয়াকে তো সেই অনেক আগে থেকেই পচানো শুরু করছিলাম, সে তো লজ্জায় একেবারে লাল হয়ে গেছে। তো ফাইনালি হচ্ছে সব ফর্মালিটিস শেষ করে এখন ভাইয়া এবং ভাবির ছবি টবি তোলা হচ্ছিল। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভাইয়া এবং ভাবির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।